বিগ ম্যাচে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে লড়ছে মোহামেডান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোহামেডান স্পোর্টিং ক্লাব রূপগঞ্জ টাইগার্সকে যদি বলি যে টেবিলের টপ যে দুটি দল রয়েছে সেখানে কিন্তু লড়াইটা হচ্ছে তাদের মাঝে। মোহামেডান এবং কি রূপগঞ্জ রয়েছে টেবিলের শীর্ষে এবং মোহামেডান রয়েছে টেবিলের ৩ নম্বরে। যদিও দুই দলের পয়েন্ট ব্যবধান কিন্তু সমান এবং আজকের ম্যাচের ফলাফলের পর কিন্তু একটা পার্থক্য তৈরি হবে, কারণ যে দুই দল আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে মোহামেডান এবং কি লেজেন্ডস অফ রূপগঞ্জ, এই দুই দলের মধ্যে আসলে পার্থক্যের ব্যবধান হবে, অর্থাৎ যেই দল হারবে সেই দলই আসলে শীর্ষে চলে যাবে। তামিম ইকবালের দল আমরা যেমনটা দেখেছি স্টার্টিংটা ভালোই করেছিলেন রনি তালুকদারকে নিয়ে, যদিও তামিম 28 রান করে ফিরেছেন, রনিও দারুণ খেলছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি ফিরেছেন আসলে 36 রান করে। পরবর্তীতে মাহিদুল ইসলাম অঙ্কনকে দেখেছি কিছুটা ব্যাট চালিয়ে খেলতে, রানের চাকাটাকে সচল রাখতে, সাথে দারুণ সঙ্গ দিয়েছিলেন তাওহিদ হৃদয়। ভালো একটা পার্টনারশিপও হয়েছিল দুজনের মাঝে, তবে বলা চলে যে দুজনেই আসলে আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে। অঙ্কন 42 রান করেছেন, হৃদয় দারুণ খেলছিলেন, তবে 66 রানে কিন্তু তিনি ফিরে গেছেন শরীফুলের শিকার হয়ে। যদি মুশফিকের কথা বলি, সিনিয়র ক্যাম্পেইনার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, সম্প্রতি আমরা দেখেছি ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। তবে ডিপিএলে তিনি আজকের ম্যাচটা একেবারেই ভালো করতে পারেনি, মাত্র 1 রান এসেছে তার ব্যাট থেকে। শেষ দিকে যদি 250 পার করতে যে বড় ভূমিকা রেখেছে মিরাজ এবং কি সাইফুদ্দিন এবং কি আরিফুল ইসলামরা, তাদের উপর ভর করেই কিন্তু এই রানটা আসলে তারা লক্ষ্য দিতে পেরেছে। তবে যদি বলি যে লেজেন্ডস অফ রূপগঞ্জের কথা, শীর্ষ দল টেবিলের, তারা কিন্তু সেইভাবেই ছন্দ দেখিয়ে আসছে। আমরা এর আগের ম্যাচগুলোতে যেমনটা দেখেছি প্রতিপক্ষ যেই স্কোরটাই দিচ্ছেন সেটা কিন্তু আসলে বেশ খানিকটা আগে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 10-15 ওভার আগেই তারা জয় নিশ্চিত করছে দুটি ম্যাচেই। সেই জায়গা থেকে পয়েন্টের যে নেট রান রেটটা সেটাতে এগিয়ে থাকার কারণে শীর্ষে রয়েছে এবং আজকের ম্যাচের জন্য কিন্তু সেটাই চ্যালেঞ্জ। যদিও তানজিদ তামিম তাদের যে ওপেনার, যিনি আসলে উড়ন্ত সূচনাটা করে দিয়েছিলেন, তিনি কিন্তু আউট হয়ে ফিরে গেছেন। সাইফ হাসানও কিন্তু দারুণ ফর্মে রয়েছে। তাদের যদি ব্যাটিং লাইন আপের কথা বলি, অনিক রয়েছে, জাকের আলী অনিক রয়েছেন, তাছাড়া যদি শেষ দিকেও আপনার ব্যাটসম্যানদের দিকে তাকায়, তারা কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে। সেই জায়গা থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ এবং কি এই ম্যাচকে আসলে ঘিরে কিন্তু আসলে যদি বলি যে ডিপিএলের স্বাভাবিকভাবেই দর্শক হয় না, তবে মোহামেডানের খেলা কিংবা আবাহনীর মতো দলের খেলা যখন হয় তখন গুটি কয়েক দর্শক আমরা দেখতে পাই। এই কিছু কিছু দর্শক আসলে আমরা দেখেছি যারা আসলে খেলা দেখছেন, তাছাড়া লাইভ টেলিকাস্ট যেহেতু হচ্ছে সে দর্শকরা দেখতে পাচ্ছেন। তো বলা চলে যে আজকের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শেষ পর্যন্ত কার দিকে গড়ায় সেটা হচ্ছে ম্যাচের পরেই জানা যাবে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ডিপিএল এর বিগ ম্যাচে নিয়ে সবশেষ আপডেট।